হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সারাদিনে অনেক কিছু রান্নাবান্না করা হয়েছিল আর অনেক ইয়ামিও হয়েছিল। তাই আপনাদের সঙ্গে রেসিপিস কিছু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে বাসাতে মেহমানও এসেছিল, সো অনেক ভেরিয়েশন ছিল রান্নাবান্নাতে, তাই আজকে শেয়ার করা হচ্ছে। সকালে কেউ ছিল না, তো সকালে ফার্স্টে আমি চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি, দেন অন্যান্য নাস্তাগুলো আমি প্রিপেয়ার করি। তো হাফ টিস্পুন চিয়া সিড আমি 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, আর তারপর লেবু কেটে নিয়েছি, এর মধ্যে লেবু মিশিয়ে নেওয়া হবে। আর যেহেতু বেবিন সুইট বেশি পছন্দ করে, তো সকালের নাস্তাতে যেন ও ঝামেলা না করে প্রপারলি খায়, তাই আমি সুইট রাখার চেষ্টা করেছি। আমার জন্য ঝাল আইটেমও ছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি পুডিং সার্ভ করেছি, ক্যারামেল পুডিং। একটা ছিল প্যানকেক অ্যান্ড আম কেটে নিচ্ছি, ওর জন্য সুইট স্যান্ডউইচ বানাবো। আর এইগুলো আমরুপালি আম, মাহার দাদার বাগানের আম আর কি। তো ওগুলো পাঠানো হয়েছে গ্রাম থেকে। এই যে দেখেন, এইভাবে কাটাটা আমার অনেক বেশি পছন্দ। এভাবে খাওয়াটা ঝামেলা হোক বা সুবিধা হোক, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি একটা স্লাইস হলো এভাবে কাটি অ্যান্ড প্লেটে সার্ভ করি, বেবিন যেন হ্যাপি হয় এর জন্য। আর বাকিগুলো আমি সুবিধা অনুযায়ী কেটে খাই। এই তো বেবিন এখানে দেখতেছিল, আপনারা বুঝতে পারছেন যে আমার বাম সাইডে বেবিন দাঁড়িয়ে আছে আর সে ওয়েট করছে যে কখন সার্ভ করা হবে অ্যান্ড শি উইল এনজয় হার ব্রেকফাস্ট। তারপরে আমি এক স্লাইস ব্রেড নিয়ে তার উপরে সুইট ইয়োগার্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড এর উপরে কলা বা এনি কাইন্ড অফ সুইট ফ্রুট যদি দেওয়া হয় তাহলে এটা বেশি ইয়ামি হয়। এখানে আমি দই দিয়ে ওকে সার্ভ করব, যেহেতু এখানে আম তো আছেই। আর ব্রেকফাস্টে খেজুর খাওয়াটা আমার অনেক পছন্দ, মানে ফার্স্টে খেজুর দিয়ে স্টার্ট করাটা পছন্দ, বাট আজকে বাসায় খেজুর ছিল না, শেষ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এগুলোই দিচ্ছি। আর দেখেন বেবিন এখানে দুষ্টামি করতেছে বা ওয়েট করতেছে। ওদের নাস্তা ওদের সামনে যদি প্রিপেয়ার করা হয় তাহলে এটা কিন্তু ওদের জন্য অনেক ভালো হয়, কজ ওদের একটা ইন্টারেস্ট গ্রো করে যে আচ্ছা আম্মু বানাচ্ছে, আই হ্যাভ টু ইট দিস। ওরা ধৈর্য সহকারে যে দাঁড়িয়ে দেখে বা ওরা আরও হেল্প করতে চায় যে আচ্ছা এটা আগিয়ে দিচ্ছি, বা আম তুলে আমার হাতে দিচ্ছিল যে আম্মু আম কাটো, এই বিষয়টা ইন্টারেস্টিং। অ্যান্ড আমি চিকেন বান খেলাম, স্পাইসি পছন্দ করি, দ্যাটস ওয়াই। আজকে মিক্সড ডাল রান্না করব, বড় রুই মাছ রান্না করব। এটা ওর দাদার বাসা থেকে পাঠানো হয়েছে, পুকুরের মাছ। আর এটা বিফ। তো মাছটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। মাছ ওই গ্রাম থেকেই কেটে পাঠানো হয়েছে, পিঠ পেট এগুলো সব আলাদা করে, জাস্ট এখানে পছন্দ অনুযায়ী পিস করে নিয়ে মেরিনেট করে রাখা হয়েছিল। এখন কড়া করে ভেজে নিলাম, এগুলো ভুনা করে নিব। আর এই ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইমের জন্য মানে মাছ ভুনা করেছি এভাবে। তরকারি দিয়ে আমি এর আগে রান্না করেছি, বাট ভুনাটা ফার্স্ট টাইম। আই ওয়াজ কনফিউজ যে কেমন হয়, বাট ইট ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি, আলহামদুলিল্লাহ। আর এই যে গোশ ভুনা করেছি, কি পেশোয়ারি বিফ, এর মতো লাল লাল বিফের মতো মজা কিছু হয় না। আই থিঙ্ক আমার সবচেয়ে পছন্দের বিফ রান্না হচ্ছে এটা। অল ডান, নাও শেয়ার করছি খাবারের মেনুতে কী কী ছিল। এখানে ছোট মাছ, এটা তো আমার ফেভারিট, বিফ কারি। তারপর এটা গলদা চিংড়ি ভুনা ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে। এটা রুই মাছের ভুনা। এখানে ভাত আর ছিল মিক্সড ডাল, ডালের ঝোল আর কি। ডেজার্টে ছিল পুডিং অ্যান্ড ইয়োগার্ট। ভাগ্নির জন্য আপু স্যান্ডউইচ বানালো, সেটা ওকে সার্ভ করা হলো। টমেটো সস ছিল না, তাই তেঁতুলের সস দিয়ে ওকে স্যান্ডউইচ খেতে দেওয়া হয়েছে। বাসায় আগে থেকে আম্রপালি আম ছিলই, তারপরেও আপু আম্রপালি এনেছে। আই লাভ দিস। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।